আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের অভিজ্ঞতা শেয়ার করব। তো আজকে আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমার একমাত্র ছেলে মেজবা আজাদ। তো যে রেস্টুরেন্টের কথা বলতেছিলাম সেটা হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন, যেটা কিনা আপনার উত্তরাতে অবস্থিত। ঢাকার উত্তরাতে ৮ নাম্বার সেক্টরে একটা বিল্ডিংয়ের ৯ম তলায় অবস্থিত। তো তারা পুরো ফ্লোরটা নিয়ে নিছে এবং সেখানে বিশাল ডেকোরেশন করছে, যে কারো ভালো লাগবে ডেকোরেশন দেখে। তো আমরাও যাওয়ার পরে ডেকোরেশন আমার কাছে খুব চমৎকার লাগছে। তো যেরকম স্ট্রাকচার এরা তৈরি করছে, অনেকটা দুবাই দুবাই ফিল হইতে পারে এরকম একটা বিষয়। এবং একদম কিছু ন্যাচারাল কিছু গাছ টাছ লাগানো ছিল, একদম খুব চমৎকার দেখতেছিল এবং আমাদের খুব ভাল লাগছে। মেজবাও অনেক এনজয় করছে। একদম সবুজের সমারোহ যাকে বলে। তো এইখানে এটা এরিয়াটা অনেক বড়। তো এক পাশে আপনার লাঞ্চ এবং বুফে লাঞ্চ করা এবং ডিনার করার স্পেস আছে, আরেক পাশে খোলা স্পেস আছে, যেখানে যে কেউ গেলে পরে অর্ডার দিয়ে খাবার নিতে পারে। এবং বুফে লাঞ্চ এবং ডিনার করার প্লেসটাও অনেক বড় ছিল। তো এক কথায় চমৎকার এনভায়রনমেন্ট। এটাতে গেলে ডেকোরেশনের বিষয়। তো এখন আসি খাবার দাবার বিষয় নিয়ে। তো এইখানে আমরা মূলত গেছিলাম বুফে লাঞ্চ করার জন্যে। তো আমরা একটু সময়ের আগেই পৌঁছায় যাই। তো এখানে যে খোলা যে জায়গাটা ছিল, ওখানে আমরা যাওয়ার পরে আমার ছেলের জন্য একটা জুস এবং পানি অর্ডার করি। তো এখানে একটা জুস মাত্র ৩০০ টাকা ছিল, ম্যাঙ্গো জুস ছিল। আর এদের নিজস্ব একটা লেবেলের একটা পানি ছিল, যেটা কিনা ২৫০ ml-এর। সেই পানিটার দাম নিয়েছে মাত্র ৪০ টাকা। এবং এরপরে আমরা বুফে সময় হয়, লাঞ্চের সময় হয়, আমরা বুফের ভিতরে চলে যাই। তো ভিতরে যে ডেকোরেশনটা করছে, এটা চমৎকার ডেকোরেশন ছিল। তো আসলে আমরা মাঝে মাঝেই বুফে লাঞ্চ করার জন্যে বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু রেগুলার না, বাট হয়তো বছরে ২-৩ বার যাওয়া হয়। তো একটা অভিজ্ঞতা তো আছেই অবশ্যই, বলার অপেক্ষা রাখে না। তো অন্যান্য বুফে লাঞ্চের যে বিষয়টা থাকে, হয়তো ৬০০ টাকা, ৭০০ টাকা বা ৮০০ টাকা এরকম রেঞ্জের যে যে বুফেগুলো আছে, আমরা সাধারণত এইগুলোতে যাই অভ্যস্ত। তো এইখানে যে বুফের যে লাঞ্চের যে ইয়েটা ছিল, মেনুটা ছিল, তো এখানে এদের প্রাইসটা ছিল ১২৯৯ টাকা। অর্থাৎ এই ফার্স্ট টাইম এত দামি একটা বুফে আমরা লাঞ্চ করার জন্য যাই। তো আশা ছিল অনেক বেশি, কিন্তু ওইখানে যাওয়ার পরে একেবারেই হতাশ। আমরা ৭০০ টাকার যে বুফে লাঞ্চ করছি, আমার মনে হয় এর চাইতেও একদম বাজে ছিল এটা। ৭০০-৮০০ টাকার বুফের যে আইটেমগুলো থাকে এবং কোয়ালিটিগুলো থাকে, ১৩০০ টাকার বুফেতে আমি সেই আইটেম এবং কোয়ালিটি বলেন কোনোটাই আমি পাই নাই। তো আসলে আম, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তো তারা একটু এক্সপেন্সিভ হলে পরে আমরা আশাটাও একটু ওইরকম রাখি যে এইখানে হয়তো এক্সেপশনাল কিছু থাকবে, ভালো কিছু থাকবে। তো ওই রকম কোনো কিছুই এখানে আমি পাই নাই। এবং এইখানে লোক সমাগমও খুব কম ছিল। আমাদের মতো হয়তো আরও ৩-৪টা ফ্যামিলি দেখলাম, এর চেয়ে বেশি কিছু দেখি নাই আমি। মানুষজন খুবই কম, কিন্তু স্পেস অনেক বড়, বিশাল স্পেস। তো যাই হোক, আপনারা অবশ্যই এখানে যদি আসেন, আমার সাজেশন থাকবে এখানে আপনারা সেলফি তুলতে আসবেন, ছবি তুলতে আসবেন, ভিডিও করতে আসবেন।
জাস্ট এইগুলোই করতে আসবেন। এখানে খাবার মান ভালো খুব একটা পাই নাই আমি যেটা ব্যক্তিগতভাবে পাইছি সেটাই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা। ছবি তুলবেন, সেলফি তুলবেন এবং খাবার খাবেন বাইরে যায়, এইটাই আমার সাজেশন থাকবে। তো এমনিতে ডেকোরেশন, পরিবেশ সবই ভালো ছিল, জাস্ট শুধু খাবারটা নিয়ে আমার অনেক কমপ্লেন। তো এখানে একটা স্টাফ আমাকে জিজ্ঞেস করছিল খাবারের মান কোয়ালিটি সম্পর্কে, তো আমি শুধু তাদেরকে একটা হাসি দিছি, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারি নাই বা বলার কি আছে আমার। তো আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব, নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার করার জন্য হয়তো আসবো। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।